বিগত কিছুদিন ধরে দেখতেছেন গন্ডাছড়াতে যে জাতি উপজাতির মধ্যে যে একটা প্রমেশ্বর রিয়াংকে নৃশংসভাবে কিছু সন্ত্রাসীরা তার উপর নির্মমভাবে অত্যাচার চালায়, এতে তার মৃত্যু পর্যন্ত হয়, তাকে মেরে ফেলা হয়। এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। তবে আমি আশাবাদী, প্রশাসনের কাছে আশাবাদী, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের থেকে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন এই ধরনের কার্যকলাপে। যদি আজকের দিনে আমাদের এই সমাজ এই বিষয়গুলি যদি না দেখতে হতো, তবে সরকার যদি শুরু থেকেই এই ধরনের কার্যকলাপের সাথে বা এই ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে বা বিভিন্ন ধরনের নৃশংস কার্যকলাপের সাথে যারাই জড়িত তাদেরকে যে কঠোরভাবে শাস্তি দেওয়া হয়তো আজকের দিনে আমাদের ত্রিপুরাবাসী বা কিংবা ভারতবাসী এই দিন দেখতে হইতো না। যে প্রতিনিয়ত দেখেন আমাদের সমাজের মধ্যে এই ধরনের যে বিভ্রান্তকর জাতি উপজাতি হিন্দু মুসলিম এই জিনিসগুলি প্রতিনিয়ত বাড়তেছে, কমার কোনো দৃষ্টিভঙ্গি নেই, কোনোভাবে কমতেছে না। আর যারা এখনও আশা প্রত্যাশী যে বিজিবিরা সবসময় কেবলমাত্র হিন্দু দরদি, আর অ্যাকচুয়ালি তারা হিন্দু দরদি না, কিন্তু তারা একটা সুবিধাভোগী লোক, একটা সুবিধাভোগী রাজনৈতিক দল। এটা পলিটিক্যাল ইস্যু হিসেবে মনে করে না। কারণ গন্ডাছড়া যে ঘটনা কেন্দ্র করে সেটা আজকে যারা এই ঘটনা কেন্দ্র করে সেটা যারা ঘর বাড়ি, যাদের অর্থ সম্পদ সর্বস্ব ধ্বংস হয়েছে এই সাম্প্রদায়িক দাঙ্গার ফলে, এই সাম্প্রদায়িক একটা কমিউনাল ঘটনার ফলে, তারা আজকে কীভাবে বসবাস করতেছে, কোন দেশের আইন, তারাই আজকে যাদের ঘর বাড়ি পড়ছে, যাদের অর্থ সম্পদ সব কিছু শেষে, যাদের সর্বশেষ শেষ হয়েছে, তারাই আজকে শরণার্থী শিবিরে থাকতেছে। তাদেরকে পুলিশ দিয়ে সেরে ঘেরাও করে রাখা হইতেছে, ওই জায়গাতে বাইরে যাইতে পারতেছে না, কোনো জায়গা চাইতেছে না। অথচ এটা কোন দেশের আইন? যারা ক্ষতিগ্রস্ত করছে, যারা তাদেরকে বাড়িঘর পোড়াইছে, তাদেরকে কোনো আইনের আওতায় না আইনে সেটা বরঞ্চ তাদেরকে পুলিশ কাস্টাডিতে রাখা হইতেছে, একটা পার্টিকুলার একটা শিবিরের মধ্যে রাখা হইতেছে, ওই জায়গাতে বাইরেতে যাওয়া কোনো দিকে যাওয়া হইতেছে। হ্যাঁ, তাদের প্রোটেকশন বা প্রাইভেসি একটা বিষয় আছে, তাদের প্রোটেকশন বা তার সেফটি একটা বিষয় আছে। তাহলে সেফটিকে আমাদের ওই দেশে বসবাস করি যে যার ক্ষতি হয়েছে তারে আমরা, যে আমারে মারছে, যে আমার ক্ষতি করছে, যে আমার সর্বস্ব শেষ করছে, তারে না ধরে সেটা এর অর্থ কি তা আমার নিয়ে জেলে ঢুকে রাখলে আমি সেফটি থাকবো? এটাই কি দেশের আইন? এটাই কি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা? এটাই কি দেশের আইন? বিজিবি, আমরা সবাই কোন হিন্দু দরদি না, তারা কখনো হিন্দু দরদি হইতে পারে না। এখন কই বজরং, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, এই তারা কোথায় আছে এখন? গন্ডাছড়া যে সাধারণ মানুষগুলি, যে নিরীহ মানুষগুলির ক্ষতি হয়েছে, যারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না, অনেকেই আছে এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না, তারা নিরীহ মানুষ, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো জড়িত নাই এই ঘটনার সাথে, তারা তো সর্বস্ব শেষ আজকে। তাদের পাশে যে বজরং দল, বিশ্ব RSS, কিতা RSS হিন্দু রক্ষার্থী দুর্গা বাহিনী, তারা কোথায় আছে আজকে? অ্যাকচুয়ালি বিজিবি বলেন, এই যে RSS বলেন, তারা কখনোই হিন্দু দরদি না বা হিন্দুর জন্য কাজ করে না, তারা কাজ করে মুসলিম বিরোধী কাজ। তাদের শুধু একটাই টার্গেট, শুধু মুসলিম বিরোধী। তো আজকের দিনের সমাজ ব্যবস্থা, জাতি ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকে মানুষের সেন্টিমেন্ট কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে দেখেন। একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে, সেটা যেই কোনো ক্ষেত্রে হোক, একটা টুকটাক মানুষ যখন চলতে হয়, একটা মানুষের সাথে একটা মানুষের সমস্যা হইতেই পারে। একটা এই ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা আনফর্চুনেটলি যদি হইয়া যায়, তবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন, তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া প্রয়োজন যাতে পরবর্তী জেনারেশন বা পরবর্তী একটা আইকন হিসেবে থাকে, যে এই ঘটনাগুলি মানুষের স্মরণ করাই দেয় যে এই কাজ করলে আমাদের এই শাস্তি পাইতে হইব, এই ধরনের কঠিন ব্যবস্থা আছে। এই ধরনের যদি পদক্ষেপ নেয়, তাহলে আগামী দিনগুলো আমরা এই ধরনের কার্যকলাপ থেকে অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমান যুগে যখন কোনো মুসলমানদের ওপর হয়, শুধু মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে একমাত্র বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ বলেন, বজরং দল বলেন, দুর্গা বাহিনী বলেন, শুধু একমাত্র তারা কিন্তু হিন্দু সেফটি বাহিনী না, হিন্দু রক্ষা বাহিনী না, কিন্তু তারা মুসলিম বিরোধী, এটা বলতে পারে। শুধু মুসলমানদের কেন্দ্র করেই তারা চলে, আর তাদের কাজেই তাদের পেটে বাদ পড়ে একমাত্র মুসলমানদের কেন্দ্র করে, মুসলমানের কথা কয়েই তাদের পেটে দুইটা খাওয়ার মিলে, নাইলে আর তাদের খাওয়ারও মিলল নয়। এইসে এবার দ্বিতীয় প্রশ্ন আসি, যে প্রমেশ্বর রিয়াং ক্ষতিগ্রস্ত হয়েছে বা যার জীবনটা শেষ করে দিয়েছে, তার সংসারটা, তার একটা পরিবার, একটা সুন্দর একটা ছেলে তার জীবনটা শেষ করে দিয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আশাবাদী যে তাদেরকে, যেই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন। তবে যারা নিরীহ মানুষ, যারা নিরীহ অন্য মানুষগুলি হসলো, যেই হোক, এবার আমি কখনো কোনো জাতি বা কোনো ধর্মকে কেন্দ্র করে বিশ্বাস করি না। আমি জানি প্রত্যেক
ব্যক্তি, এই দেশের নাগরিক, এই দেশের মানুষ, এই সমাজের মানুষ। আমার যেমন অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার আছে, খাদ্যের অধিকার আছে, সংবিধান যে অধিকারগুলি, মৌলিক অধিকারগুলি আমাকে দিছে, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের সেই অধিকার আছে। তো সেই মূলে যদি আমাদের চলতে হয় তাহলে ঠিক আছে, কিন্তু আজকের দিনে দেখা যাইতেছে তাদের বাড়িঘর সর্বস্ব তাদের শেষ, তাদের জন্য কেউ কথা বলার জন্য নাই। আর বিজেপি কিছু নেতামন্ত্রী আছে দেখি, তারা যায় দেখা করে, এখন চুপ, সব চুপ, কারণ সব ভোট ব্যাংকের রাজনীতি বাবা, সব ভোট ব্যাংকের রাজনীতি। এই দিন ভাইদা আমি সবাইয়ের কাছে যখন যারা আপডেট, যারা তার ইয়াং জেনারেশন আছে, আপনি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা এই যেই মানসিকতায় 4, 5, 3-তে পড়া, 1, 2-তে পড়া নেতামন্ত্রী আছে না, কোনো ক্রম ডুপ্লিকেটভাবে মাধ্যমিক পাস করা, এদের কথায় কান দিবেন না। এটি মূর্খর শেষ সীমানা আছে, এটি মূর্খর উচ্চ সীমানা আছে। এদের না বোঝে কোনো দেশের সম্পর্কে, না বোঝে কোনো আইন সম্পর্কে। এদের কথায় জন্য আমরা এই যে যখন যে বিরোধীরা যে হারে বিরোধীর উপর আক্রমণ করতেছেন আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে, এটা বিরাট বড় অন্যায় করতেছেন। আপনারা সবসময় মনে রাখবেন যে যেই দেশে যেখানেই ভালো থাকে সেখানে যখনই ভালো থাকে, যতক্ষণ খারাপের বিচার বিবেচনা হয়, খারাপের সমালোচনা হয়, তখনই তাকে নির্বাচন করা যায় হ্যাঁ ভালো কিনা। আর যেই দেশে মনে করেন যেখানে কোনো ভালো খারাপ কোনো কিছুই নাই, সেখানে আপনি কীভাবে বিচার করবেন? বিচার করার তো আপনার কাছে রাস্তা নাই। তদ্রূপ বিরোধী না থাকলে আপনার সঠিক বিচার, সঠিক সমাজ ব্যবস্থা, সঠিক রাজ্যের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কীভাবে আপনি বিচার ব্যবস্থা করবেন? তবে কিছু কিছু অংশিক মানের কাছে তারা সরকারের যে অবৈধভাবে বিশাল সম্পদ লুটতাছে, তারাই একমাত্র এই ধরনের গুন্ডামিতে বিশ্বাসী, উগ্রতাবাদে বিশ্বাসী। তারা দেশের কখনো উন্নয়ন চায় না, জাতির কখনো উন্নয়ন চায় না, সমাজের কখনো উন্নয়ন চায় না। তারা শুধু একটা দেশটাকে ধ্বংস করতে চায়, সাধারণ মানুষের ধ্বংস করতে চাইতেছে। আপনারা বলেন না, শিক্ষার কথা বলেন, আপনার ইয়াং জেনারেশন যে এখন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, কোনো চাকরি হইতেছে না, এই বিষয়ে কথা বলেন না। যখনই এই বিষয় নিয়ে কথা করবেন, একটা ধর্মীয় সুশ্রী দিয়ে সেটা জাতিতে বা হিন্দু মুসলিমদের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করবো। আপনার মাইন্ডটাকে, আপনার যে সেন্টিমেন্টটাকে ডাইভার্ট করে সেটা তারা এইভাবে বিগত 10 বছর কাটাই দিতেছে। তবে আমি আপকামিং জেনারেশনের কাছে অনুরোধ করব, সকল অংশের মানুষ আপনারা যখনই কোনো এই ধরনের সামাজিক বা ধর্মীয় যে এই যে রিউমারগুলি বা যেই ধরে এই অসামাজিক কার্যকলাপগুলি, একটা জাতি একটা অন্য জাতির উপর আক্রমণ করা, একটা ধর্ম অন্য ধর্মের মানুষকে আক্রমণ করা, হেনস্থা করা, হ্যাঁ ধর্মীয় স্থান, পবিত্র স্থানে আঘাত করা, এই জিনিসগুলি যখন হয়, সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, যেই জাতি হোক, সে যেই ধর্মের হোক না কেন, আমরা যদি সবাই মিলে সেই জিনিসগুলি প্রতিবাদ করি, তাহলে একটা সুষ্ঠু সমাজ করা সম্ভব। আর যখন আমরা সবাই একত্রিতভাবে যখন এই প্রতিবাদগুলি করব, তখন যাদের সেন্টিমেন্টে, যারা নিজেকে বন্ড হিন্দু কিছু আছে, হিন্দু মনে করে, ভণ্ড মুসলমান কিছু আছে, খ্রিস্টান কিছু আছে, তারা যে ভণ্ড, এই ধর্ম সম্পর্কে কোনো ন্যূনতম জ্ঞান নাই ওদের, ওরাই যা এখন করে, তারা ওই জিনিসটা করতে 100 বার ভাববো, চিন্তা করবো যে এই ধরনের কার্যকলাপ যে করি, আমাকে তো জাতি রেহাই দিবে না, আমাকে তো ছাড় পাবো না, আমার বাঁচার কোনো রাস্তা থাকতো না, এইভাবে চিন্তাধারা করবো। তো খুবই দুঃখ লাগে যে গন্ডাচড়ার ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। আর এখন দেখি রাজনীতিও ডিভাইড হয়েছে যে উপজাতির নেতারা শুধু উপজাতিদের সাথে দেখা করতে যায়, আর বাঙালিদের নেতারা বাঙালির সাথে দেখা করতে যায়। ভাই, আপনি এই দেশের একজন প্রশাসন, এই দেশের সরকার চালাচ্ছেন, আপনি এই দেশের সর্বস্ব, আপনার হাতে সব কিছু, আপনার সকল অংশের মানুষকে, সকল জাতির মানুষকে আপনি সমান চোখে দেখতে হইব, আপনার সমানভাবে বিচার বিবেচনা করতে হইব। প্রত্যেকটা মানুষ আপনার জন্য একজন সুনাগরিক। আপনি ভালো খারাপ সব কিছু নিয়েই তো সমাজ সৃষ্টি হয় বা দেশ সৃষ্টি হয় বা সব কিছু থাকে ওই জায়গায়, কিন্তু তার মধ্যে আপনার চিন্তা ধারণা, আপনার থিঙ্কিং সব কিছু ওইভাবে থাকা দরকার। তো খুবই দুঃখজনক ঘটনা। আমি সবার কাছে আপিল করব যে অ্যাকচুয়ালি তাদের জন্য প্রে করো, আর তাদেরকে গন্ডাচড়াবাসীদের মধ্যে, জাতীয় উপজাতির মধ্যে যাতে ঐক্য, একতা, সৌন্দর্য বা ভ্রাতৃত্ববোধ ফিরে আসে খুব শীঘ্রই তাদের মধ্যে, যে এটা আমি আশাবাদী। প্রশাসন যেভাবে কাজ করছে নিশ্চয়ই এটা হইব। আর এই জিনিসটি থেকে আমরা আগামী প্রজন্ম একটা শিক্ষা নেই যে এই ধরনের একটা মানুষ চলতে গেলে, একটা মানুষের সাথে কথাবার্তা হয়তো বা অনেক ধরনের না মিলতে পারে, তখন এই বিষয়গুলি নিয়ে আসে অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার যে লোকগুলি এই ধরনের কী কার্যকলাপ করছে, তাদের যে
কি ভুল ত্রুটি কার আছে ওটা আগে বিচার করা দরকার। সেখানে কোনো ধর্ম কাজ করে, কোনো জাতি কাজ করে না, যার যার সেন্টিমেন্ট, যার যার থিঙ্কিং সবার আলাদা আলাদা থাকে। সে সাথে কোনো জাতি বা কোনো ধর্মকে জড়ানো কখনোই ঠিক না। এটা এই দেশে না, একজন মানুষ হিসেবে সেটা কখনো সঠিক না। তো এই বিষয়গুলি করেন। আর সবাই কন্ডাচড়াবাসীদের জন্য প্রে করেন, যতটুকু পারেন তাদের জন্য সাপোর্ট করেন, যে তারা খুব শীঘ্রই যাতে তাদের যেটা হয়ে গেছে, যেটা ক্ষতি হয়েছে, এটা তো রিকভার করা অনেকটাই কঠিন। তবে সমবেদনা জ্ঞাপন করছি তারা খুব শীঘ্রই যাতে একটা সুন্দর, একটা সুষ্ঠু একটা পরিবেশে ফিরে আসতে পারে, সবাই চেষ্টাটা করেন। আর হিংসা বিদ্বেষ কখনো মানুষকে সঠিক মনুষ্যত্ব জাগাইতে পারে না। এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।